আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি চিকেন শর্মার রেসিপিটা খুব সহজভাবে যেহেতু ঘরে তৈরি করতে পারেন সেভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা রুম টেম্পারে থাকা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1/4 কাপের চেয়ে একটু কম মিষ্টি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা একটু ভালো করে ফেটে নিব। এখানে আপনারা দুধের পরিবর্তনে পানিটাও দিয়ে ফ্রেশ পানি দিয়েও ময়দাটা গুলে নিতে পারেন। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটু ময়দাটা ভালো করে মেখে নেব। আমি ময়দাটা এরকম নরম করে ছেনে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল নিয়েছি। আপনারা চাইলে এই তেলটা প্রথম অবস্থাতেও দিতে পারেন। নানের ময়দাটা একটু নরম হলে সমস্যা নেই, রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে। আমি ময়দাটা এরকম নরম করে ছেনে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আমি এরকম ছোট ছোট করে গুলো করে নিয়েছি। এখানে আমি কিছু ময়দা নিয়েছি। ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব। আমি রুটিগুলো একটু মোটা মোটা করে বেলে নেব, যেহেতু নানের ময়দাটা কিন্তু একটু নরম হয়েছে, সেজন্য রুটিটা বেলতে বেশি একটা কষ্ট হবে না। আমি রুটিগুলো এরকম মোটা করে বেলে নেব। আমি এই ফ্রাই প্যানে রুটিটা বানিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখানে চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। শর্মার রুটিটা সবসময় একটু সাদা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি রুটিগুলো এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নেব। আমি রুটিগুলো সব এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা শসা কেটে নিয়েছি। এখানে আমি কিছু চিকেন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি আদা রসুন গরম মশলা দিয়ে একদম হলুদ ছাড়া সিদ্ধ করে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের সিনার মাংসের এক পাশের অংশটা নিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4 চামচ মেয়োনেজ নিয়েছি। চাইলে মেয়োনেজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী। 1/4 কাপ টমেটোর সস নিয়েছি। এখন আমি সসগুলো ভালো করে মিশিয়ে নিব চিকেনের আর শসার সাথে। এখানে আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন, যেহেতু আমি চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে লবণটা আমি এখানে অ্যাড করলাম না। আপনারা টেস্ট করে লবণটা অ্যাড করে নেবেন। এখন আমি মেখে নিয়েছি। এখানে আমি টমেটোর সস আর মেয়োনিজটা একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এভাবে রুটিটা এই রুটির উপরে সাজিয়ে নিব।
তৈরি হয়ে গেল আমার শর্মা। দেখুন কত সুন্দর হয়েছে। একদম খুব সহজভাবে শর্মার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।